জনসাধারণের একটি প্রশ্ন, আল্লাহ এক, রাসূল এক, ধর্ম এক, মাযহাব কেন ছাড়তে হবে? এর উত্তর হলো, কোরআন ও হাদিস আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানব জাতির সকল বিষয়ে সর্বপ্রকারের সমস্যার সমাধানের জন্য দুইটি আইনের কিতাব ও মূল নীতির গ্রন্থ। আইনের বইতে কোনো ঘটনা বা ঘটনাওয়ালা ব্যক্তির নাম থাকে না, বরং বাদী বিবাদীর মাধ্যমে কোনো ঘটনা কোর্টে উপস্থিত হলে উকিলগণ আইন বিচার বিশ্লেষণ করে হাকিমের সামনে পেশ করে বলেন, উক্ত ঘটনা আইনের বইয়ের এত ধারায় পড়েছে। এক উকিল বলে, উক্ত ঘটনা আইনের বইয়ের এত ধারায় পড়েছে, সুতরাং রায় আমার মুওয়াক্কিলের পক্ষে হবে। অন্য উকিল বলে, উক্ত ঘটনা আইনের বইয়ের এত ধারায় পড়েছে, সুতরাং রায় আমার মুওয়াক্কিলের পক্ষে পড়বে। অতঃপর বিচারপতি যার আইন বিচার বিশ্লেষণে আইনের সঠিক ধারায় পড়ে তার পক্ষে রায় দেন। তেমনি কোরআন ও হাদিস আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানব জাতির সকল সর্বপ্রকার বিষয়ের সমস্যার সমাধানের জন্য দুইটি আইনের কিতাব ও মূলনীতির গ্রন্থ। ইসলাম ধর্মের ইমাম ও উকিলগণ মাসআলার বিচার বিশ্লেষণ করে সমাধান দেন ও দলিল স্বরূপ বলেন, আমি সমাধানটি কোরআন ও হাদিসের অমুক মূলনীতি থেকে দিয়েছি। আর এই উকিলগণের হাকিম হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রায় দেন। عن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا حكم الحاكم فاجتهد فأصاب فله أجران। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা, ইসলামের বিচারপতি বিজ্ঞ ফকিহ যখন কোনো ফয়সালা দেন নিজের ইজতিহাদের মাধ্যমে এবং সেটা যদি সঠিক হয় তখন তাকে দ্বিগুণ সওয়াব দান করা হবে। আর যদি বিচার বিশ্লেষণ করেন এবং ফয়সালা দেন নিজের ইজতিহাদের মাধ্যমে, কিন্তু তার ইজতিহাদ যদি ভুল হয় তখন তাকে একগুণ সওয়াব প্রদান করবে। হাকিমের ফয়সালা হলো, তোমরা বিচার বিশ্লেষণ করো, হে ফকিরা তোমরা বিচার বিশ্লেষণ করো, তোমাদের বিচার বিশ্লেষণের মধ্যে যদি ভুল হয় তখন আমি তোমাদেরকে একগুণ সওয়াব দিব, আর ভুল না হলে দ্বিগুণ সওয়াব দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা মতেই এত মাযহাব হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করুক।